আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামিক শরীয়তের আলোকে আপনি সরাসরি এই আয়োজনে আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে আপনি নাম্বার নিয়ে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, আপনাকে স্বাগত। দর্শকদের বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানবো আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, একটা বিষয় আমাদেরকে অবশ্যই আপনারা মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই লাইনে এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কথা বলার। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন আপনার টিভি সিটে ভলিউমটা কমিয়ে আপনি কথা বলেন। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। অনেকেই আছেন এবং আমাদের কাছে বেশ কিছু প্রশ্নের অনুরোধ এসছে, আমরা এক এক করে শুনবো। আমরা প্রশ্ন নিয়ে শুরু করি। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন কি। ওয়ালাইকুম সালাম। জি আমি বলছিলাম ঢাকা থেকে। বলুন। আমার প্রশ্ন ছিল দুইটা। এই মাগরিবের আগে যে আছে নামাজ পড়ি, তার তো তাহিয়াতুল ওযু নামাজ কখন করব? মাগরিব ফরজের আগে নাকি? আরেকটা প্রশ্ন হয়েছে আমার, একদিন কোরআন শরীফ আছে আমার অনেক পুরানো, কি করবো এখন ওটা? এটি আমার প্রশ্ন। পুরনো কোরআন শরীফ কি করবেন আপনি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নেব। দর্শক জি বলুন, কে আছেন, কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফরিদপুর থেকে আফজাল হোসেন। জি আব্দুল সাহেব বলুন। এক নম্বর প্রশ্ন, আমার সালাতের সময় হওয়ার আগে যদি ভুলে আযান হয়ে যায় তাহলে সালাতে কোনো অসুবিধা হবে কিনা? সময়ের পূর্বেই, তাই না? আযানটা সালাত সময় মানে টাইম শুরু হওয়ার আগেই হয়ে গেছে, এমত অবস্থায় সালাত হবে কিনা? দুই নম্বর প্রশ্ন হলো, আমি যোহর নামাজের প্রস্তুতি নিয়ে ওযু নিয়ে বাড়ি এসেছি, তো পাশে একটা ছেলে ওই শেভ হওয়ার প্রয়োজন ছিল, শেভ হলাম, তো পরে আর ওযু করতে আমার মনে নেই, ওইভাবে মসজিদে ঢুকে নামাজ পড়ছি, মানে নামাজ হবে কিনা? আচ্ছা, অজু করে মসজিদের জন্য রওনা হলেন? জি জি। আচ্ছা, কিন্তু যাওয়ার পথে শেভ করলেন? তার পথে ছেলে বসলাম, শেভ হওয়ার দরকার ছিল, শেভ হলাম। শেভ করে পর আবার মসজিদে গেলেন, নামাজ পড়লেন। আর ওযু করিনি। এখন সেই অজু দিয়ে কি আপনার নামাজ হবে কিনা? জি ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, সকল বিষয়ে মহোদয় শুরু করতে পারি। আজকে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা যেটা দর্শক প্রশ্ন দিয়ে শুরু করবো, মাগরিবের আগে সুন্নত, এই বিষয়ে বলবেন। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করব না, আমাদের দর্শক শ্রোতা ভাইদের জন্য সালামের যে বিধান এই বিষয়ে কথা বলে শুরু করি। আমাদের সম্মানিত উপস্থাপক কারি ফিরোজ হাফিজাহুল্লাহ তিনি সালাম দেন। নিয়ম হচ্ছে কেউ সালাম দিলে তার জবাব দেওয়া, জবাব দিয়ে আবার তাকে পাল্টা সালাম দেওয়া, এটা সুন্নাহ পরিপন্থী। আমরা সবাই সতর্ক থাকবো, এই কাজটা আমরা করি যে মুরব্বী পর্যায়ে কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দেই অথবা দেই না, আমি আবার সালাম দিই না, এটা আমরা করব না। সালাম দিলে কেউ আমরা জবাব দেব। তাহিয়াতুল ওযু কখন পড়বেন? যদি মাগরিবের আগে 2 রাকাত সুন্নত আপনি পড়তে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত ধরনের যে সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় ইজতিমাউন নিয়্যাহ ফি আমাল ওয়াহিদ,
একই কাজে একাধিক নিয়ত করা। আপনি তাহিয়াতুল ওযু নিয়ত করবেন, আপনি মাগরিবের আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, ওই নিয়ত করবেন, পড়বেন 2 রাকাত, সওয়াব পাবেন 4 রাকাতের। পড়বেন 2 রাকাত, নিয়ত যেহেতু আপনার 2 সলাতের, সওয়াব 2 সলাতের পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সুযোগগুলি গ্রহণ করার তৌফিক দিন। মানে একই নিয়তেই 2 হ্যাঁ। পড়লেই হবে, জি, না 2 নিয়ত, একই নিয়ত না, 2 নিয়ত। তাহিয়াতুল ওযু মানে একই নামাজ, হ্যাঁ, 2 নিয়ত, 2 নিয়ত যেমন পড়বে। যেমন উদাহরণ দিচ্ছি, জুমার দিন গোসল করা সুন্নাহ, ঈদের দিন গোসল করা সুন্নাহ। এখন যদি জুমার দিন ঈদ হয়, তো আমরা কি 2 গোসল করব? না, গোসল একটা, নিয়ত হবে 2টা, আমরা সওয়াব পাবো 2 গোসলের। জি। 2টা সওয়াব পাওয়া যায়। পুরোনো কোরআন কি করা যাবে? হ্যাঁ, এটা আমাদের অনেকেরই সমস্যা হয়। কোরআন মজিদ অনেক পুরান, জীর্ণ শীর্ণ, পাতা ছিঁড়ে দেয়। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি একটু মাটি পুঁতে এমন জায়গায় রাখবেন যে জায়গায় মানুষ চলাচল নাই, এমন জায়গায় মাটি পুঁতে রাখেন। কবরস্থান হলে তো আরও ভালো হয়। পোড়াবেন না, পোড়ালে গুনাহ নাই, কিন্তু এটা নিয়ে অপপ্রচার হবে যে কোরআন পড়িয়ে দিয়েছে, আপনি সমস্যায় পড়বেন। পোড়াবেন না। সেটা তো নদীতেও হ্যাঁ, নদীতেও ফেলতে পারে। নদীতেও ফেলা যাবে, জি। যেখানে মানে কোনো গভীর পানি থাকে সেখানে এটা ফেলে দেওয়া যাবে, ডুবিয়ে দেওয়া যাবে। সময়ের পূর্বে যদি আজান হয়ে যায়, সেই নামাজ কি হবে? আসলে আমাদের দেশের সময় অনুযায়ী আজান দেওয়া হয় না, এটা একটা বিপজ্জনক নিয়ম। হচ্ছে সময় হলেই আজান দেওয়া। আমি জোহরের উদাহরণ দিচ্ছি। জোহর এখন কিন্তু 12টার 2-1 মিনিট আগে জোহর রক্ত হয়ে যায়, কিন্তু আমাদের দেশের মসজিদগুলিতে আজান দেয় 1:45, 1:15 জামাত হয়। অতএব আপনি দেখবেন যে সলাতের সময় হয়েছে কিনা। সলাতের সময় হয়েছে, যেমন আপনি যদি 12টা কোনো কারণে জোহর আদায় করেন, যে আপনার কোথাও যাওয়ার প্রস্তুতি, ব্যস্ততা, জমাতে সলাত আদায় করতে পারবেন না, আপনি 12টায় সলাত আদায় করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আজান তো আর 12টা হয় না, আজান তো হবে 1:15। অতএব আপনি দেখবেন আপনার সলাতের সময়টা হয়েছে কিনা। আজানের সাথে সম্পর্ক নেই বাংলাদেশ, অন্তত আরব বিশ্বে আজানের সাথে সম্পর্ক, কারণ তারা 1 মিনিট এদিক সেদিক করে না। আজানে সলাতের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, বাস আজান আর সলাতের সময় একসাথে হয়। সেক্ষেত্রে যদি ভুল ক্রমে বা কোনো কারণে যদি আজানটা আগে হয়ে যায়, না, তাহলে তো যদি সলাতের সময় শুরু হওয়ার আগে আজান হয়, তাহলে তো আজানও হবে না, আপনার নামাজ হবে না, আজানও হবে না, আজান আবার দিতে হবে। জি। আমরা প্রশ্নে যাব। দর্শক কি আছেন? জি, আমরা প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন। হ্যাঁ, হুজুর, আমি জানতে চাইতেছি যে আপনারা এই নামাজে আমি মনে করেন জানি প্রতি ওয়াক্তে যদি তাহিয়াতুল ওযু নিয়তটা সাথে করে আছে, জোহরের ফরজ 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত পড়তে, এর সাথে নিয়তটা কি তাহিয়াতুল ওযু করবো, নিয়ত করবো এটা। আর মানে প্রতি নামাজের মধ্যে যেটা বললো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি তো ঈশান নামাজের দেখে আলা প্রথম রাকাতে পড়ি এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ি। এভাবে তো আমার ফরজ মাগরিবের সুন্নত কাফিরুন এবং কুল হুয়াল্লাহ, আর আপনার মাগরিব ফজরও 2 রাকাত সুন্নতি রয়েছে। এখন এইটা কি একই নিয়মে ধারাবাহিক চালিয়ে যাব? এটা প্রশ্ন। ঠিক আর আছে। আমি সবসময় মনে করেন ছোটবেলা থেকে চারটে নামাজটা পড়ি। এখন ওই নামাজটা মাঝে মাঝে বাদ দিতে হবে, মাঝে মাঝে কি বাদ দেওয়া দরকার কিনা, বুঝছেন? ঠিক আছে, আমার জি। প্রশ্ন। আর আমি সূরা মুসা, হুজুর সূরা মুসার আপনি এভাবে করি, এখন অর্থ সহ করলে কি আমার সব বেশি হবে কিনা? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন জানালেন যে আহনাফ ইব্রাহিম নামের অর্থ জানতে চেয়েছেন। আহনাফ ইব্রাহিম আচ্ছা, নাম রাখবেন না রেখে ফেলেছেন? যদি রাখবেন তাহলে অর্থ আমাদের জানানোই উচিত, আপনার সহযোগিতা করা উচিত। কিন্তু নাম রেখে ফেলছেন, এমনও হয় যে আমাদের কাছে 25 বছর হয়ে গেছে নামের অর্থ জিজ্ঞাসা। রাখবে। এটা আপনার নাম কি? আপনি যদি ইব্রাহিম, তাহলে আপনার ইব্রাহিম ঠিক আছে, কিন্তু আপনার যদি ইব্রাহিম নাম না হয়,
তাহলে তাকে কার ছেলে বানাবেন? এটা কি আপনারা জেনেছেন যে বাবার নামটা কি? বাবার নামটা না না না। আপনি যদি ইব্রাহিম হন তাহলে আহনাফ বিন ইব্রাহিম ঠিক আছে। আর যদি আপনি আহনাফ বিন ইব্রাহিম, আপনি যদি ইব্রাহিম না হন তাহলে ইব্রাহিম তো অন্য কেউ, তা আপনার এই ছেলেকে কার ছেলে বানালেন? না, এই নাম রাখা যাবে যদি আপনি ইব্রাহিম। এখন আহনাফ অর্থ কি? আহনাফ অর্থ হচ্ছে, আহনাফ বলবেন না, শব্দটা হবে আহনাফ, একজন সাহাবীর নাম আহনাফ। আর আহনাফ এটা বহু বচন, হানাফি মাযহাবের অনুসারীদেরকে আহনাফ বলা হয়। আচ্ছা, আহনাফ হচ্ছে হানিফা থেকে, হানিফা হচ্ছে যারা একনিষ্ঠ, যারা শিরক করে না তাদেরকে হানিফ বলা হয়, তার থেকে আহনাফ বলা হয়। ভালো অর্থ, ভালো নাম। তো আবারও বলছি, আপনি ইব্রাহিম হলে ঠিক আছে, আপনি ইব্রাহিম না হলে ইব্রাহিমের জায়গায় আপনার নাম বলবেন। জি, তার মানে আহনাফ একটা নাম, ইব্রাহিম একটা নাম। জি, এর থেকে ইব্রাহিমের ছেলে আহনাফ। আবারও বলছি, আহনাফ বলবেন না, বলবেন আহনাফ। আকিকা দেওয়ার নিয়মটা কি? আকিকা দিতে হবে 7 দিনের মাথায়, এটাই সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় কয়েকটি কাজ সুন্নাহ। একটি হচ্ছে তার মাথা কামাবেন, মাথা কামিয়ে চুলের সমপরিমাণ রূপা সাদাকা করবেন, 1 নম্বর। 2 নম্বরে তার একটা নাম রাখবেন। 3 নম্বর হচ্ছে আকিকা দিবেন, ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি দুম্বা বা খাসি যাই হোক। আর যদি 7 দিনে দেওয়া জানা যায় তাহলে 14 দিন, 14 দিন যদি না দিতে পারেন 21 দিন। এরপরে আর আকিকার সুন্নত থাকে না। আকিকা একটি ইবাদত, সুন্নাহ ইবাদত। আর আকিদার সাথে এগুলিও সুন্নাহ, এই যে নাম রাখা, তারপরে 7 দিন, এগুলিও সুন্নাহ, এগুলি অনুসরণ করতে হবে। জি, অজু করলেন, মসজিদে যাবেন, যাওয়ার পথে রাস্তায় শেভ করলেন, মসজিদ, এরপর আবার শেভ করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন। এখানে আপনার 2টি অংশ। আপনি শেভ বলতে কি দাড়ি কামালেন, তো এটা তো একটা অপরাধ করলেন, এটা তো অপরাধ করলেন। আর যদি শেভ যদি অর্থই হয় আপনার দাড়ি আছে, সাইজ করলেন, নেশাব মতন একটু সাইজ করলেন, এটা সমস্যা নেই। আর অজু যাবে না, আপনাকে নতুন করে অজু করতে হবে না। নামাজ হয়ে যাবে, নামাজের ক্ষেত্রে সমস্যা হবে না। তাহিয়াতুল ওযু সুন্নতের সাথে একসাথে কি পড়া যাবে কিনা? হ্যাঁ, আমরা এই প্রশ্নের জবাব দিয়েছি যে আপনি সলাতের আগে যদি 2 রাকাত সুন্নত, প্রতি সলাতের আগে 2 রাকাত আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ, তা আপনি তাহিয়াতুল ওযু নিয়ত এবং ওই সুন্নাহর নিয়তে যদি আপনি করেন তাহলে 2 রাকাতেই আপনি 2 সলাতের সওয়াব পাবেন। সেটা মানে শুধুমাত্র মাগরিব না, অন্য যে কোনো নামাজ, জোহরের সুন্নত যদি আপনি 4 রাকাতে বসে সেই 2 ক্ষেত্রে পড়া যায়, সেটা পড়া যাবে। একই 2 নিয়তে একই নামাজ পড়লে আদায় হয়ে যাবে। তিনি সলাতের ভিতরে সূরা আলা, কাফিরুন, ইখলাস এগুলো ধারাবাহিক পড়েন। এটা সুন্নাহ, এটাকে ধারাবাহিকভাবে পড়লে সমস্যা হবে কিনা? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সুন্নতে সূরা কাফিরুন, সূরা ইখলাস, তারপরে ভিতরের 3 রাকাত সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নতে কাফিরুন, ইখলাস, তাওয়াফের পরে যে 2 রাকাত সুন্নত সেখানে সূরা ইখলাস, সূরা কাফির, সূরা ইখলাস তিনি পড়তেন, নিয়মিতই পড়তেন। জি জি, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, নামাজের ভিতরে তাশাহুদ এবং দুরূদ শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বাবার বাড়ি হলো অনেক দূরে, কসরের দূরত্ব বজায় রাখে। বাবার বাড়িতে আমার সম্পত্তি আছে, কিন্তু আমি গিয়ে থাকি না, ধরো যে 7 দিন 8 দিন এরকম থাকি। ওখানে গেলে কি আমি কসরের নামাজ পড়বো জি নাকি পুরা নামাজটাই পড়বো? আচ্ছা, যদি বলতে। ঠিক আছে, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে আছেন দর্শক বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি
কবর জিয়ারত করার পর মোনাজাতটা ওটা কি কবরের দিকে ফিরে করতে হবে না পশ্চিম দিকে ফিরে? ঠিক আছে, ধন্যবাদ। হলো যে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন গোসল করায় না, আগে তো আমাদের গোসল করানো হতো, করানো হতো, এখন গোসল না বলে ওরা নাকি ভিটামিন দিতে। এই না পাখিটা অন্য অন্য লোক বলে নিলেই তাদের না পাখি লেগে যাবে। সন্তান ভূমিষ্ঠের পর সন্তানের গোসল, বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে পরে তো বাচ্চার গোসল, হ্যাঁ তাদের তো গোসল করাতো আমরা, এখন তো ডাক্তাররা বলে জি বাচ্চাদের গোসলটা করে তখনই গোসল করাই চলতাম আমরা। হ্যাঁ, এখন তো গোসল করানো নিষেধ, এখন নাপাকি থাকে তো তাদের গায়ে, এটা আমাদের অন্য অন্য লোকে বলে নেই, জি মানে ডাক্তাররা নিষেধ করেন। গোসল করাতে নিষেধ করে, স্বাভাবিক গোসল। আর সেই অবস্থায় থাকলে কি সেই নাপাকে কি মানে যারা কোলে নেবেন তারা? হ্যাঁ, ঠিক আছে, জি। আর একটা হচ্ছে ওই সন্তানদের আজানের ইকামাতে কিভাবে দেওয়া হবে, ডান কানের বামটা আমাদের সুন্দর করে বোঝায় দেন। আজানের শব্দ কয়টা আর ইকামাত কেমন শব্দ কয়টা আমাদের বোঝায় দেওয়া নেই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে এটা হ্যাঁ, চাষতের নামাজ কি নিয়মিত পড়তে হবে কিনা? আসলে শাস্তের নামাজ আমাদের দেশে এই শব্দটি প্রচলিত, এই শব্দটা বলা ঠিক না, বলতে হবে সলাতুদ দুহা, শাস্ত না। আজ থেকে আর বলবেন না সলাতুদ দুহা। সলাতুদ দুহা আপনি যদি নিয়মিত পড়েন সমস্যা কি, আর যদি সবসময় পড়তে না পারেন বাদ দিবেন। শুধুমাত্র ফরজ, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আদায় করতেই হবে, পড়তেই হবে। আর হারাম ছাড়তেই হবে, অবশ্যই ছাড়তে হবে। আর মাঝখানে যেগুলো আছে যেমন সুন্নাহ বা আমরা মুস্তাহাব নফল যাই বলি, এগুলি যখন সুযোগ থাকে আমরা ছাড়বো কেন? আর যদি আমার ব্যস্ততা থাকে তারপরে তার ব্যস্ততার মধ্যে আমার পড়তে হবে কেন? এটাকে এইভাবে রাখা উচিত। জি, আমরা আরও শুনবো ইনশাল্লাহ একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন, সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। আমরা ফিরছি বিরতির পর আবারও। আপনাকে প্রশ্ন নিয়ে শুরু করতে পারি কিনা, যে প্রশ্ন অনেকে আছে এগুলো আবার শুনে নিই আমরা। স্যার, সূরাতুল মুলক কি এইভাবে তেলাওয়াত করা ভালো না অর্থ সহ পড়া ভালো হবে? কোরআন মাজিদ তেলাওয়াত করলে সব হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের দাবিতে হচ্ছে বুঝে পড়া। অবশ্যই আপনি যদি সূরা মুলক বুঝে শুনে পড়েন তাহলে আর মর্যাদা বেশি আর সওয়াব বেশি হবে, অর্থ সহ জেনে বুঝে। জেনে। জি, তাশাহুদে কি বিসমিল্লাহ বলতে হবে তাশাহুদ পড়ার সময়? বিসমিল্লাহ পড়া ভালো। আমরা যখন খাবো বিসমিল্লাহ পড়বো, আমরা যখন ঘর থেকে বাইর হবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বো, মসজিদে যখন প্রবেশ করব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহলি আবওয়াব রাহমাত। সব জায়গায় বিসমিল্লাহ পড়া তো যাবে না, তাশাহুদের আগে বিসমিল্লাহ পড়বেন না, কারণ বিসমিল্লাহর মর্যাদা জানতে আমরা জানি। এই জন্য এখন আমরা এমন অনেক জায়গায় বিসমিল্লাহ বলি যেটা রাসূল সাল্লাল্লাহু এইভাবে বিসমিল্লাহ বলতেন না। যেমন আমরা কোনো বক্তব্য শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, অনেকে তাকে তো আউযুবিল্লাহ পড়ে না। আউযুবিল্লাহ শুধু কোরআনের জন্য, অন্য কোথাও না। হ্যাঁ, বিসমিল্লাহ অনেক জায়গায়, বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগে হামদ বলতেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, লেখার আগে বিসমিল্লাহ বলতেন, এটাই সুন্নাহ। তিনি লেখার শুরুতে কখনো হামদ বলতেন না, লিখতেন না, বিসমিল্লাহ লিখতেন মানে লেখাতেন। আর বলার আগে কখনো তিনি বিসমিল্লাহ বলতেন না, হামদ দিয়ে শুরু করতেন। এই সুন্নতগুলি আমাদের মানতে হবে, তাশাহুদের আগে বিসমিল্লাহ না। অনেকে মনে করেন যে আমি শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া হিসেবে পড়ি, না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, রাইট। ওয়াইদা কারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বাবার বাড়িতে মেয়েরা গেলে কি কসর করবেন? আপনার যেহেতু বলছেন বাবার বাড়ি, সম্পদ আছে, আপনার জন্মস্থান ওখানে, আপনার পৈতৃক মানে এটা নারীর সম্পর্ক,
তো নারীর সম্পর্ক যেখানে সেখানে মুসাফির হবেন কেন? মুসাফির হওয়া তো হচ্ছে এমন জায়গা যেখানে আপনার মানে অবস্থানের সম্পর্ক নাই, নারীর সম্পর্ক নাই, সেখানে আপনি পুরা সলাতে আদায় করবেন, পথে কসর। আমরা প্রশ্ন নিব, দর্শক অপেক্ষায় আছেন। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। হুজুর, আমি তিনটা দোয়ার কথা বলছি, তিনটা দোয়ার আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বর হলো রাদিতুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ ইনুস সাহেব। সাহেব, প্রশ্ন হচ্ছে কবরে মোনাজাত কোন দিকে ফিরে করবেন? প্রস্তুত করেছেন একজন নারী, হ্যাঁ, একজন মহিলা। নারী মহিলা। প্রথম কথা হচ্ছে আপনি জিয়ারতে যেতে পারবেন কিনা, এটা কিন্তু অনেক লম্বা কথা। আপনাকে তো কবরে যেতে দিবে না, আপনি জিয়ারত করবেন কীভাবে? না, কবর জিয়ারত করতে আপনি পারবেন, এটাই সহি। কবর জিয়ারত মহিলারা করতে পারবে, এর পক্ষেই দলিল খুব শক্তিশালী। হ্যাঁ, এখন আপনি জিয়ারত করে দোয়া করবেন কোন দিকে? না কবরের দিকে, না পশ্চিম দিকে, কেবলার দিকে। কারণ এমন তো হইতে পারে যে আপনি অনেক সময় যে অবস্থায় থাকবেন কেবলা পশ্চিম দিকে থাকবে না। তাহলে মৌলিক কথা হচ্ছে আপনি দোয়াতে করবেন সেটা হচ্ছে কেবলামুখী হয়ে। সেই ক্ষেত্রে কি মানে আমরা কি কবরকে সামনে রেখে কি কেবলা করব, না এমনি তার মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে? যদি এমন হয় যে কবরটাই কেবলার দিকে, অসুবিধা নেই, পড়বেন। তখন উদ্দেশ্য কেবলা, কবর হবে না, কেবলা হবে। কেবলা হবে। সন্তান ভূমিষ্ঠের পর শিশুদেরকে গোসল করানো হয়, ডাক্তাররা নিষেধ করেন। এই ক্ষেত্রে কি যারা কোলে নেন তাদেরকে ওই নাপাকি ক্ষতি করবে কিনা? বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমরা জানো না সেটা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে গোসল করাতে হবে না হবে না, না এটা আমি জানি না, আমাদের কারি ফিরোজ সাহেব জানেন কিনা আমি জানি না, এটা কে জানে? বিশেষজ্ঞ ডাক্তাররা জানে। তারা যদি বলে যে না গোসল এই মুহূর্তে করানো ঠিক না, আমরা তাদেরটা শুনবো, তাদেরটা আমরা সম্মান করব। এখন নাফাকের কথা বলেন, এত নাফাক থাকবে কেন তার দেহে? তারটা তো রক্ত লেগে থাকে না, 1। আর 2 নম্বরে তারা সরাসরি থেকে কোলে নেয় না, আর সরাসরি কোলে নেওয়া তো এটা স্বাস্থ্যসম্মত না। কারণ আমার হাতে যে কোলে নেবে তার হাতে অনেক জার্ম থাকতে পারে, একটা তাওয়াল পেঁচিয়ে নেবে, তাতে নাফাকি লাগবে না। আবার বলছে যে বিষয়ে এক্সপার্ট, আমরা শরিয়ার সাথে সাংঘর্ষিক যদি না হয় আমরা তারটাই শুনবো। সেটাই। আজান একামতের শব্দগুলো কীরকম হবে? আজান একামত বলতে আমার মনে হয় যে বাচ্চা হওয়ার সময় আজান, নাকি না এমনি আজান একামত? তাও একজন নারী প্রস্তুত করেছেন। আপনি তো কখনো আজান দিবেন না, একামত দিবেন না, তারপর জানার আগ্রহ। হ্যাঁ, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাত 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। আর ফজরের আজানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর পরে আস-সালাতু খায়রুম মিনান নাওম 2 বার। একামত অ্যাজ ইট ইজ, তবে হাইয়া আলাল ফালাহর পরে 2 বার কাদ কামাতিস সালাহ বলতে হবে। জি, আর যদি আপনি উদ্দেশ্য ওইটা হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আজানের কী হবে, একামত কী হবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দাঁড়িয়ে আজান না এবং মুয়াজ্জিন এনে আজান না, আপনাদের মাহরাম যারা আছে, ওই যার সন্তান হয়েছে তার সাথে যাদের পর্দার বাধ্যবাধকতা নেই এমন কেউ তার ডান কানে আজানের শব্দগুলি শোনাবে, বাম কানে একামত। এটা একটা জাল কথা, ভিত্তিহীন কথা, শুধু আজানের কথা হাদিসে আছে। জি, আমাদের ইনুস সাহেবের প্রশ্ন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3টি দোয়ার কথা বলেছেন, তার সময় মর্যাদা একটু তো সময় লাগবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন ফজরের সলাতের পর, মাগরিবের সলাতের পর। আপনি এখানে চাচ্ছেনটা কি? হে আল্লাহ, তুমি আমাকে
আগুন। জাহান্নাম থেকে মুক্ত করে দাও, বাঁচাও, আল্লাহ বাঁচাবে জাহান্নাম থেকে। এই ফজিলত। নিয়ম কি? নিয়ম 2টা, ফজরের পর মাগরিবের পর এক নিয়ম, 2 নম্বরের সংখ্যা হবে 7, বেশি না। আর ফজিলত তো বললাম। আর দ্বিতীয় কি? রাদিতু বিল্লাহি রাব্বান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে, এখানে আপনার উচ্চারণের সমস্যা হয়েছে। রাসূল, আচ্ছা এখানে আপনি বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলুল্লাহ। না, রাসূলুল্লাহ হবে না, আর রাসূলও হবে না। হাদিস যেভাবে আছে এইভাবে। দোয়া কাটছাট করা যাবে না, বাড়ানো যাবে না, পরিবর্তন করা যাবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা, বাস এতটুকু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই। এখানে কয়বার পড়বেন? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। এতে কি আছে? আপনি যা বলছেন তাই, আল্লাহ সন্তুষ্ট হবে। রাদিতু মানে আমি সন্তুষ্ট, আল্লাহ আমার রব এই সন্তুষ্ট, ইসলাম আর দিন সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি সন্তুষ্ট, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং আমার পূর্বের নবীগণ সর্বোত্তম যে জিকিরটি দোয়াটি করতাম সেটা হচ্ছে এটা। এই তো মর্যাদা। আর আরও মর্যাদা আছে। এটি দৈনিক 100 বার পড়তে হবে। এই একটা সিলেবাস, 3টা সিলেবাস আছে। দৈনিক 100 বার পড়লে 10 গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে, 100টি মর্যাদা বাড়বে, 100টি আপনার পাপ মোচন হবে, এবং ওই দিনে এই আমলটা হবে আপনার অন্যদের চেয়ে সবচেয়ে উত্তম আমল। এই হচ্ছে মর্যাদা। নিয়মটা হচ্ছে 100 বার পড়বেন দিনে, একটা সিলেবাস। আরেকটা সিলেবাস হচ্ছে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। তৃতীয় সিলেবাস হচ্ছে ফজরের পর 10 বার এবং মাগরিবের পর 10 বার। এখন দেখুন, অনেকে ফজরের পরকে যদি সকাল বলা হয়, তাহলে আমার ওই যে 10 বার কখন পড়ব? সকালে 10 বার, ফজরের পরে 10 বার, মানে 20 বার। তাহলে বোঝা গেল সকাল ভিন্ন জিনিস, ফজরের পরে ভিন্ন জিনিস। মাগরিবের পরে 10 বার, সন্ধ্যায় 10 বার, বোঝা গেল সন্ধ্যায় এক জিনিস, মাগরিবের পরে আরেক জিনিস। আবার বলছি, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, সারাদিন 100 বার। আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা আবার প্রশ্ন যাব। জি, দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার 2টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা দেখি আমাদের সমাজে বিশিষ্ট কোনো ব্যক্তি মারা গেলে রাষ্ট্রীয়ভাবে সেলুট দেয়। এই সেলুট দেওয়াটা কি আসলে কি শরীয়তসম্মত কিনা? আর হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্নটি একটু বিস্তারিত হবে। সেটা হচ্ছে খুব বয়স্ক ব্যক্তি, মানে যার আর কোনো রোজা রাখার মতো কোনো ক্ষমতাই নেই, এক কথায় অনেক বয়স্ক, বিছানাগতি এক কথায়। তো ওনার রোজা রাখার বিধান সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা যে আমরা জানি যে প্রত্যেকদিন মানুষকে খাওয়াতে হবে, তার পরিবর্তে একজন করে খাওয়াতে হবে। তো সেই খাওয়ানোটা কি ওই ফকির মিসকিন ধরনের এই কোয়ালিটিতে হতে হবে, নাকি রোজাদার হলেই হবে? আর আমার আরো জানার বিষয় হচ্ছে, আমরা কি অগ্রিম কোন মানুষকে, মানে একবারে 30 দিনের জন্য হয়তো 30 জন ব্যক্তিকে খাওয়াই দিলাম, বা পরে রোজা রাখার পরে পুরা 30টা হয়ে যাওয়ার পরে, অথবা আগে অথবা পরে, মানে একটু এগুলো কি করা যাবে কিনা একটু বিধানটা একটু বলে দিবেন দয়া করে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন, আমরা যদি কবর করি তাহলে কবর জিয়ারতের নিয়ম কিভাবে, কি করতে হয় এই জায়গায় কবর? আর একটা প্রশ্ন, যে করার সময় মহিলারা অংশ যদি খোলা থাকে হবে অজুর সময় না কিসের সময় বললেন? নামাজের সময়। আচ্ছা, হ্যাঁ, পায়ের পাতার উপরে অংশ যদি খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা, মেয়েদের তাহলে কি নামাজ হবে? মেয়েদের যদি এটা হয় নামাজ হবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো ইনশাআল্লাহ।
জি মহতরাম, রাষ্ট্রীয়ভাবে যে আমাদের মৃত ব্যক্তি অনেকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার জন্য তাকে স্যালুট এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন কিছু করা হয়, এটা কি আসলে মানে কি, এটাকে কি বলবো? আসলে এগুলি হচ্ছে রাষ্ট্রীয় কালচার, এর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। মৃত ব্যক্তি তার গোসল হবে, কাফন দেওয়া হবে, জানাজা হবে, কবরস্থ করা হবে, এটা রাষ্ট্রীয় কালচার। এই কালচারটাকে আমরা এটাকে শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক কিছু কিনা, এই ধরনের কালচারটা যেহেতু শরিয়া আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, এখন রাষ্ট্রীয় কালচার বানানো হয়েছে, এগুলি থেকে আমাদের দূরে সরিয়ে আসতে হবে। আপনার আরব বিশ্বের কথা আমি জানি না, সৌদি আরবেরটা জানে। সৌদি আরবে সে তাদের বাদশাহ মারা গেল, এই ধরনের কোনো কালচার তারা আপনার রেওয়াজ নেই। বাস মারা গিয়েছে, তার গোসল হয়েছে, দাফন কাফন দিয়েছে, এমন ওই যে জাতীয় পতাকা তার সেলিউট দেওয়া, এটা তারা করে না। তাহলে এই শরীয়তের বিষয়গুলোকে আমরা এইভাবে মানি। সেক্ষেত্রে মতাম যেটা বাস্তব আমরা দেখে থাকি, কোনো মুক্তিযোদ্ধা যদি মারা যান, তাকে রাষ্ট্রীয়ভাবে একটা স্থানীয় নীতির মাধ্যমে তাকে স্যালুট করা হয় এবং বাঁশি এবং তাকে বাজিটা দিয়ে, এগুলির সাথে শরিয়ার কোনো সম্পর্ক এটা মানে এর দ্বারা কি তার কোনো ক্ষতি হবে বা কিছু হবে, এই জাতীয় কিছু হবে কি এই বিষয়টা? মৃত ব্যক্তির, আমাদের জীবিতদের কোনো আমলের কারণে মৃত ব্যক্তির ক্ষতি হবে না। হ্যাঁ, যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে তোমরা চল্লিশা করবে, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে, যেহেতু আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমার এই শ্রদ্ধার আয়োজন করবে, তাহলে সেই গুণাগার হবে। সে যদি বলে না যায়, এর দায় দায়িত্ব তার না, তাই না? গুড। জি, আমরা শুনলাম অসুস্থ ব্যক্তির রোজার বিষয়টা কি হবে? অসুস্থ ব্যক্তির রোজা নিয়ে আমরা এত টানা হেঁচড়ার দরকার নেই। আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন যে রমাদান মাস যে পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমাদান যে পাবে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সুস্থ হয়, তাহলে সে রোজা রাখবে, একদম আদেশ। হ্যাঁ, এরপরে কি বলেছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, ওমান কানা, যে অসুস্থ, যে মুসাফির, সে অন্য সময় রোজা রাখবে। অসুস্থতারা দুই ধরনের, এমন অসুস্থতা যে আবার সুস্থ হবে, সে রোজা ভাঙবে, সুস্থ হওয়ার পর সে রোজা রেখে দেবে। আরেকজন অসুস্থ না, সুস্থ আর সম্ভাবনা নেই, বয়স্ক বা জটিল ব্যাধিতে আক্রান্ত, তাহলে তার ব্যাপারে কি হবে? তার ব্যাপারে হচ্ছে প্রতিদিন ওই পরিবার ওই ব্যক্তির জন্য একজন মিসকিনকে খাওয়াবে, প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াবে, পরিবারের সাথে খাবে, এটি উত্তম। আর যদি এটা না হয়, তাহলে তাকে খাদ্যদ্রব্য দিবে। খাদ্যদ্রব্য সেটা হচ্ছে 1.25 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য দিবে, বাস। না, অগ্রিম দেওয়া যাবে না, না, আপনি পরে কেন দিবেন? প্রতিদিন দিবেন, প্রতিদিন দিবেন, এটাই নিয়ম। এটা যদি আপনি দৈনিক না দেন, 10 দিন পরে দেন, আপনি গোটা রমজান পার হয়ে, এটা আপনার অবহেলা। শরিয়া নিয়ে অবহেলা করার তো সুযোগ নেই। সেক্ষেত্রে 1 মাসের রোজা তার বাদ যদি একবারে দিয়ে দেন, অগ্রিম দেওয়া যাবে না, সে তো সুস্থ হইতে পারে, আল্লাহ কখন সুস্থ করে দেয়, ঠিক আচ্ছা, মারাও যেতে পারে। আচ্ছা, আপনি 30 দিন দিয়ে দিলেন, দেখা গেল উনি 5 দিন পরে মারা গিয়েছে, প্রয়োজন নেই। শরিয়া যেভাবে বলেছে ওইভাবে আমরা করবো, প্রতিদিন 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 এটা প্রতিদিন। জি, কবর জিয়ারতে মহিলাদের যাওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কি নিয়ম? কবর জিয়ারতের ক্ষেত্রে মহিলারা যাবে, এটাই দালিলিক দিক থেকে শক্তিশালী। কবর জিয়ারত পুরুষ আর নারী, এই যে আপনার জিয়ারতে গিয়ে এতবার সূরা ফাতিহা, এতবার সূরা ইখলাস, এতবার দুরূদ, এগুলির কোনো ভিত্তি নেই। পরবর্তী যুগে কোনো কিতাবে কোনো ব্যক্তি লিখেছেন, আবারও বলছি কোনো ব্যক্তি, সে ওই সময়ের বড় আলেম হইতে পারে। এখনকার যারা বড় আলেম, এরাও তো 100-200 বছর পরে বড় আলেম হিসাবেই তাদের একটা পরিচয় থাকবে না। কোনো আলেমের কথা আমার দরকার নেই, কোনো ইমামের কথার দরকার নেই। আমার প্রয়োজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
করেছেন কিনা, সাহাবে কেরাম করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করেছেন, অনুমোদন করেছেন কিনা, বলেছেন না, এই ধরনের কোনো প্রমাণ নাই। শুধু প্রমাণ হচ্ছে কবরস্থানে গিয়ে সালাম দিবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সেখানে হাত তুলে দোয়া করতেন। আমরা সুন্নাহ থেকে সরে গিয়ে নিজেদের মতো করে আমল করতেছি, এতবার সূরা ফাতিহা, এতবার সূরা, না, মোটেই পড়বেন না। শুধু সালাম, তারপরে আপনি কেবলামুখী হয়ে তার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হচ্ছে জান্নাতুল বাকিতে মাঝে মধ্যে তিনি জিয়ারতে যেতেন, জিয়ারতে গিয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, দীর্ঘ দোয়া করতেন, আবার হাত নামাতেন, আবার দোয়া করতেন। তো সুন্নাহ থেকে আমরা কেন সরে যাই? এই কাজগুলি করি। সুতরাং সেই ক্ষেত্রে যে আমরা যেমন যে কোনো বিষয়ের জন্য দোয়ার জন্য কিছু এক আমল যদি আমরা সেখানে করার জন্য কোনো ইয়া করি, যেমন দোয়ার মধ্যে যদি সূরা ইখলাস একটু তেলাওয়াত করলা, আপনি হাত ধরে দোয়া করেন, না না, করা যাবে না। ওটা কোরআন পড়া, এইভাবে এই যে আমলের জন্য শর্ত হচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সমর্থিত কিনা। জি, খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা প্রশ্ন যাব, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন কি প্রশ্ন? অনেকদিন পরে লাইনটা পাইলাম। যে আমার হয় কি, হুজুর, মানে যখন শরীর ভালো থাকে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে মানসিক যে শান্তি পাই বা আমার অনেক শান্তি লাগে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকি। মানে 10-12 দিন আগে আমি ওই যে নিউজে বুঝে যাচ্ছি, আমার পায়ের রক টান দেয়, মানে হাঁটতে পারি না, খুব কষ্ট হতো। এখন তারপরে একটু কমছে, এখন আবার ভালো হওয়ার পরে আবার বাড়ছে, আবার ওষুধগুলো খেয়েছি। তারপরে ডিপ্রেশন আমার অনেক দিন থেকে, এটার জন্য ডাক্তারের ইয়ে করতেছি। কিন্তু মাঝে মাঝে মানে এত ঘুম ধরে, নামাজে বসলে আমি যে কি করলাম, বেশিরভাগ সময় আমি খুব ইয়ে করি, মানে কম। ডাক্তারকে বলছি যে আমার নামাজ কালাম সংসারে কাজকর্ম এমন ভাবে দিয়েন যেন। জি, সেই ক্ষেত্রে কোনো আমল চাচ্ছেন আপনি? না, ওই যে মানে ডিপ্রেশন আছে আমার, এটার জন্য সেটাই সেজন্য হয়। আর আরেকটা এই অবস্থা আপনি কি করণীয়? যে আমাকে বললে যে ভালো উদ্দেশ্যে, অর্থাৎ ইতিবাচক, কিন্তু আমি কোনোভাবে সবসময় মানে নেগেটিভ বা নেতিবাচক নিয়ে নিজের মনে অশান্তি, মানে কত দোয়া দিই, নামাজে বসে কান্দি যে আল্লাহ আপনি আমার জটিলতা দিতে। এখন এটা একটা ফয়সালা, উত্তম ফয়সালাটা কি বলবেন, খুব কষ্ট পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ। জি একটা প্রশ্ন। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি জি এটিএম থেকে বলছি, বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে হাসবি আল্লাহু, এই দোয়াটা কখন কোন জায়গায় পড়তে হয়? আচ্ছা, কখন পড়বেন? আরেকটা প্রশ্ন হলো যে বেতন নামাজ 1 রাকাত, এটা কি বলা যাবে? বেতন নামাজ 1 রাকাত, ঠিক আছে ধন্যবাদ। জি আমরা শুনবো আপনার বিষয়, আপনি শুনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। শেখ, প্রশ্ন হচ্ছে নামাজে আমরা যেটা যে অনেক সময় পায়ের খুলে যায় মেয়েদের, সেক্ষেত্রে কি নামাজে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, পার উপরের অংশ দেখা যায়, নামাজ হবে কিনা পাতা খোলা গেল, দুইটা মত আছে। ইসলামিক স্কলারদের, বিশেষজ্ঞদের একটি মত হচ্ছে যে মেয়েদের হাতের কবজির বাইরের অংশ, তারপরে পায়ের গোড়ালি যে নিচের অংশ, এই দুইটা হিজাবের আওতা মুক্ত। আবার অনেকে বলছেন না, এই কবজের বাইরের যে অংশ, এটার ব্যাপারে সুস্পষ্ট হাদিসে আছে, কিন্তু পায়ের গোড়ালির নিচের অংশ এই ব্যাপারে সুস্পষ্ট কথা নেই, অতএব এটা ঢাকতেই হবে। দুইটি মত। তো আমরা নিরাপদ থাকি, আমরা মা বোনরা যারা আছেন পাওয়াটা ঢেকে নেন, ওই আমরা খোলা রাখলে হবে না, যদি না হয় এই জন্য সতর্কতার দাবি হচ্ছে পাটা ঢেকে নেওয়া। ঠিক, আমাদের সময় আর মাত্র 1 মিনিট আমরা সময় পাবো, সংক্ষেপে যদি প্রশ্নগুলো জবাব জানতে পারি। হতাশা, ঘুম, অসুস্থতার ক্ষেত্রে কি আমল? হতাশা তো একটা ব্যাধি, ডিপ্রেশন থাকে। মূল আমল হচ্ছে
আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বেশি বেশি ইস্তেগফার যে করে তাকে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দেন, আরো মর্যাদা আছে। আর আপনি ডাক্তার দেখান না, এখন তো এই রোগের জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার আছে, ডাক্তার দেখান। উত্তম ফয়সালার জন্য কি দোয়া করতে পারেন? যে কোনো উত্তম ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। উত্তম ফয়সালার জন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি দোয়া করুন। করবেন। আর হাসবি আল্লাহু লা ইলাহা হাসবি আল্লাহু, হাসবি আল্লাহ কোনো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল এটা আরশিল সূরা আযীম। তাওবার শেষ আয়াত। জি জি জি। এটা সকাল সন্ধ্যায় 10 বার পড়ার কথা আছে, যদি হাদিসটি দুর্বল, যেহেতু ভালো কোরআনের আয়াত আমরা পড়তে পারি, অন্তত কমপক্ষে হাদিস দুর্বল কখন হলে পড়বেন, তো কখন পড়বেন? আয়াতগুলো তো আপনার কোরআনের আয়াত হিসেবে সওয়াব পাওয়া যাবে। কখন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। সকাল সন্ধ্যা দরবার। ফজরের পরে না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। জি, একদম শেষ, আমাদের সময় শেষ। শেষ এক রাকাত বেদে কিভাবে পড়বেন? 2 রাকাত আগে পড়লেন, তাশাহুদ পড়বেন, দুরুদ পড়বেন, দোয়া পড়ে 2 দিকে সালাম ফিরে 1 রাকাত আপনার পড়বেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে আপনার ওই দোয়া কুনুত রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। এরপর সেজদা দিয়ে এরপর আত্মাহিয়াতু পড়ে শেষ করে দিবেন 1 রাকাত। শাইখ আলহামদুলিল্লাহ, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা কিভাবে আমরা সাজাতে পারি কোরআন ও সুন্নাহ অনুসারে। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং যা জানছি তা আমরা যেন তা আমল করতে পারি, আমাদের জন্য তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করা সহজ করে দেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।